যে ৩১ দফাটা কি, কেন? দেখুন, ৩১ দফার আরেকটু অংশ আগে, সেটি হচ্ছে যে ভিশন 2030। এটি 2016 সালে দেশনেত্রী খালেদা জিয়া উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে দেশের রাজনীতি পরিস্থিতি সবকিছুর বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৭ দফা উপস্থাপন করে। তারও পরে প্রায় ১.৫-২ বছর আগে, ২ থেকে ২.৫ বছর আগে, আমরা ৩১ দফা উপস্থাপন করি জাতির সামনে। ৩১ দফা যে শুধু বিএনপির তা নয়, ৩১ দফার সাথে আমাদের সাথে আরো যে রাজনৈতিক দলগুলো যারা আমাদের সাথে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ছিলেন, তারাও তাদের চিন্তা ভাবনা দিয়েছেন। তাদের সকলের চিন্তা ভাবনার প্রতিশ্রুতি এবং সাথে আমাদেরও চিন্তার ফলশ্রুতি এই ৩১ দফা। সহকর্মীবৃন্দ, অনেকেই বলেন যে বিএনপি ৩১ দফা পূরণ করবে, এর কি গ্যারান্টি? আজকে একটা কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপি বিগত প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে ধীরে 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 একটি লিগেসি তৈরি করেছে। বিএনপি এই লিগেসি বা আদর্শ বা যেভাবেই আমরা বলি, এই দলের প্রতি বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ এই দলকে, এই দলের আদর্শকে বিশ্বাস করে। এই দলের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের এবং বিএনপির হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন, হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, লক্ষের উপরে মানুষ এই দলের সমর্থক, এই দলের রাজপথের কর্মী, সক্রিয় কর্মী, লক্ষ লক্ষ মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। আমরা যখন ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করি, তখন কিন্তু দেশে একটি ভয়াবহ অবস্থা, অত্যাচার নির্যাতনের একটি স্টিম রোলার। আমাদের দলের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া তখন জেলে বন্দী। আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলে বন্দী। আমাদের বহু নেতাকর্মী জেলে বন্দী। আমরা সেরকম একটি সময় ৩১ দফা উপস্থাপন করেছি।